তাহলে দুরূদ হচ্ছে এমন একটি আমল যে আমলটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেন, কোনো সওয়াবের আশাই করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর দুরূদ পাঠায় শুধুমাত্র তার হাবিবের সম্মানার্থে। এই দুরূদের আমলটাকে আমরা অনেক ছোটখাটো আমল মনে করি, কিন্তু মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দুরূদ সম্পর্কে, দুরূদের ফজিলত সম্পর্কে এমন এমন আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। যদি নবীজির এই আলোচনার উপর ভিত্তি করে কেউ নিজের জীবনটাকে আমল দিয়ে সাজায়, দুরূদের আমল দিয়ে যদি কেউ তার নিজের জীবনটাকে সাজায়, ওই ব্যক্তির নাজাতের জন্য এই দুরূদের আমলই যথেষ্ট হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের মধ্যে যদি কেউ আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? একবার যদি কেউ আমি নবীর উপর দুরূদ পাঠ করে, আমার আল্লাহর সাথে সাথে আমার ওই উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 10 বার রহমতের ঘোষণা করে দেয়। তাহলে আল্লাহর রহমত যদি বেশি বেশি পেতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ বেশি বেশি পাঠ করতে হবে। এরপরে 2 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আমার যেই উম্মত যত বেশি আমার উপর দুরূদ পাঠ করবে, যত বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে আমার ওই উম্মত আমার তত কাছাকাছি আমার উম্মত থাকবে। এই যে আজকে বৃষ্টি বাদলার দিনে সারাদিন যদি একটানা বৃষ্টি হয়, আপনি এক দোকানে আটকে গেছেন, বাসায় আসতে পারতেছেন না, রাস্তার মাঝখান দিয়ে এক ব্যক্তি ছাতা মাথায় দিয়ে আসতেছে, আপনি যদি ওই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ওই ছাতাওয়ালা ব্যক্তির ছাতার নিচে আশ্রয় নেন, আপনার গায়ে কি এক ফোঁটা বৃষ্টি লাগবে নাকি? আপনি সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছে আসতে পারবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন কেউ কারোর কোনো সাহায্যে আসবে না, এমন এক কঠিন ময়দানে যদি ওই সুপারিশের হকদার শুধুমাত্র আমার নবীর হাতে শুধু এই সুপারিশের হক থাকে, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে বেশি বেশি নবীজির উপর দুরূদ পড়তে পড়তে এই জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যান, কিয়ামতের ময়দানে আপনি যত বেশি দুরূদ পড়বেন, কিয়ামতের ময়দানে তত বেশি নবীজির কাছাকাছি আপনি থাকতে পারবেন। দুরূদের 3 নম্বর ফজিলত, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার সারা দিনের দোয়ার আমলগুলোতে যদি আমি সারা দিনের দোয়ার আমলে যদি সারাদিন যদি আমি আপনার দুরূদ পড়ি, তাহলে আমার জন্য আপনার নসিহত কী হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের জবাবে নবীজি বললেন, ইদা তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবুক। হে উবাই, তুমি যদি এই আমলটা যদি সারা দিন করো, তুমি যদি তোমার জীবদ্দশায় প্রতিদিন তোমার দোয়ার আমলের জায়গায় আমি নবীর উপর দুরূদ পাঠাও, হে উবাই, আমি নবী আদেশ দিয়ে দিলাম, আমি ঘোষণা দিয়ে দিলাম, উবাই তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার সকল গুনাহ থেকে মাফ করার ওসিলা একমাত্র এই দুরূদই হয়ে যাবে। এজন্য দুরূদ যত পড়া হবে দুশ্চিন্তা তত দূর হয়ে যাবে। এই আমলটা করবেন, যারা দুশ্চিন্তায় থাকেন দুরূদের আমল বেশি করবেন, পরীক্ষিত আমল। যারা দুশ্চিন্তা থাকেন, সাংসারিক দুশ্চিন্তা হোক, যত ধরনের দুশ্চিন্তা হোক, আপনি দুরূদের আমল করতে থাকেন, দুরূদ বেশি বেশি পড়তে থাকেন, দেখবেন এই দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি বললেন, ও ভাই, তোমার সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং তোমার জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাইলে গুনাহ যদি ক্ষমা করাইতে হয়, গুনাহ থেকে যদি মাফ চাইতে হয়, মাফ পাইতে হয়, তাহলে দুরূদের আমলটা বেশি বেশি চালাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে 4 নম্বর ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি হিনা ইসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10 আদরাকাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত সকালে আমি নবীর উপর 10 বার দুরূদ পড়ে
এবং সন্ধ্যায় যদি 10 বার দুরূদ পড়ে, কিয়ামতের ময়দানে আমি নবী ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। তাইলে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন কিয়ামতের ময়দানে সুপারিশ তার জন্য অবধারিত। সকালে কয়বার? সন্ধ্যায় কয়বার? 10 বার। ফজরের নামাজ পড়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করব, মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করব। এই আমলটা যদি আমি আপনি আমাদের জীবদ্দশায় যদি প্রতিদিন কন্টিনিউ চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পাবো। যদি নবীর সুপারিশ একবার পেয়ে যায়, আমাদেরকে আর কোনো টেনশন আছে? কিয়ামতের ময়দানে যদি নবীজির সুপারিশ একবার পেয়ে যায়, আর কোনো দুশ্চিন্তা আছে? আর কোনো দুশ্চিন্তা নাই। এজন্য সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। 5 নম্বরে ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যখন কোনো দোয়া করে, যে কোনো দোয়াই হতে পারে, এই দোয়াটা যখন সে করে, এই দোয়াটা করার সাথে সাথে এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে গিয়ে থেমে যায়। যখন কোনো বনি আদম আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। হযরত ওমর বলেন, যতক্ষণ পর্যন্ত ওই দোয়া উপরে থাকে, ওই উম্মত যতক্ষণ পর্যন্ত নবীজির উপর দুরূদ না পাঠ করে, হাত্তা তুসাল্লা আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত ওই উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া ওখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা দোয়ার জন্য হাত তোলে, ওই দোয়াটা সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যায়। এর জন্য দোয়া আল্লাহর কাছে পৌঁছাইতে হলে দুরূদ পাঠ করতে হবে। যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়াটা আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকবে। এই জন্য দুরূদের ফজিলত অনেক বেশি। এই ফজিলত বয়ান করতে গেলে অনেক সময় লাগবে। দুরূদের আমল যেই ব্যক্তি করেছে তার জীবনটাকে সফল বানিয়ে দিয়েছে কে? হযরত নোমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করতেছেন। হযরত নোমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার হজের সিজনে আমি হজ করতে গেলাম। আমি হজের সময় কাবা তাওয়াফ করতেছি, এমন সময় আমার নজর চলে গেল এক যুবকের দিকে। আমি তাকিয়ে দেখলাম ওই যুবক হজ করতেছে, তাওয়াফ করতেছে, তাও দুরূদ পড়ে। ওই যুবক মসজিদে ঢোকে, তাও দুরূদ পড়ে। ওই যুবক মসজিদ থেকে বের হয়, তাও দুরূদ পড়ে। ওই যুবক যখন খানা খাইতে যায়, খানা খাইতে গিয়েও দুরূদ পড়ে। খানা খাওয়া শেষ হইলেও দুরূদ পড়ে। সর্ব অবস্থায় ওই যুবকের জবানে খালি দুরূদ আর দুরূদ, দুরূদ আর দুরূদ। আমরা সবাই জানি মসজিদে ঢোকার একটা নির্দিষ্ট দোয়া আছে কি নাই, মসজিদ থেকে বের হওয়ার একটা দোয়া আছে কি নাই, খানা খাওয়ার দোয়া আছে, ঘুমাইতে যাওয়ার দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া আছে, খানা শেষ করে সেই দোয়াটাও আছে। কিন্তু নোমান শিবলি দেখলেন ওই যুবক কোনো সময় কোনো দোয়া পড়ে না, সর্ব অবস্থায় দুরূদ পড়ে। এইভাবে পরপর 3 দিন ওই যুবককে নোমান শিবলি রহমাতুল্লাহি আলাইহি ফলো করলেন। 3 দিন পর ওই যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, মসজিদে ঢোকার দোয়া আছে, তুমি কি সেটা পারো না নাকি? মসজিদে বের হওয়ার দোয়া আছে, তুমি কি সেটাও জানো না? খাওয়ার দোয়া আছে, সেটা কি জানো না? ঘুমাইতে যাওয়ার দোয়া আছে, সেটাও কি তুমি জানো না? তোমার তো সব সময় দেখি তোমার জবানে খালি দুরূদ আর দুরূদ। ওই যুবক ডাক দিয়ে বললেন, ওহে আল্লাহর ওলি, আমি সব দোয়া জানি, মসজিদে ঢোকাও জানি, বের হওয়ার দোয়াও জানি, খানা খাওয়ার দোয়াও জানি, ঘুমাইতে যাওয়ার সময় যে দোয়া সেটাও আমি জানি, কিন্তু এই দুরূদের প্রতি আমার মোহাব্বত, এর পিছনে অনেক একটা লম্বা একটি ঘটনা আছে। আপনাকে দেখে তো অনেক বড় একজন বুজুর্গ মনে হয়, আপনার কাছে বলা যায় যে আপনি একটু বসেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই যুবক বললেন, অনেক বছর আগে আমি আর আমার পিতা হজ করার জন্য মক্কায় এসেছিলাম। হজ শেষে যখন আমরা বাসার দিকে রওনা দিব, দেখলাম আমার বাবার গায়ে অনেক জ্বর। আমার বাবা হঠাৎ কেমন যেন অনেক অসুস্থ হয়ে পড়েছে।
আমার কাফেলায় যত সাথীরা ছিল আমার সাথীদেরকে আমি আদেশ দিলাম, আমার বাবার শরীরের অবস্থা তো বেশি একটা ভালো না, তোমরা বাসায় ফিরে যাও। আমার বাবা যদি সুস্থ হয়, কিছুদিন থাকি, যদি সুস্থ হয় তারপরে আমরা বাসায় ফিরব। কারণ তৎকালীন সময়ে তো বিমান বা ফ্লাইটের কোনো সুযোগ ছিল না। তৎকালীন সময়ে লম্বা সফরের জন্য উট ব্যবহার করা হতো, ঘোড়া ব্যবহার করা হতো। উটের পিঠে যদি একজন অসুস্থ ব্যক্তি ওঠে, ওই উটের পিঠে বসে তত বেশিক্ষণ থাকতে পারবে না। ওই যুবকের কথা শোনার পর তার কাফেলার সাথীরা সবাই বাসায় ফিরে গেল। কিছুদিন পর যখন তার বাবা একটু সুস্থ হলো, তার বাবাকে নিয়ে ওই যুবক বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ির উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর মরুভূমির মধ্যবর্তী স্থানে যখন আবার এসে হাজির হয়েছে, এমন সময় তার বাবা আবার অসুস্থ হয়ে গিয়েছে। ওই যুবক তার পিতাকে উটের পিঠ থেকে নামিয়ে একটি তাঁবু টাঙিয়ে ওই তাঁবুর নিচে তার পিতাকে শুইয়ে রাখছে। ওই যুবক তার পিতার মাথায় হাত দিয়ে দেখল প্রচণ্ড জ্বর। ওই যুবক তার বাবাকে শুইয়ে রেখে আশেপাশের কিছু অঞ্চলে খোঁজ দিতে গেল, কোথায় কোনো বাজার পাওয়া যায় কিনা, কোনো জনবসতি পাওয়া যায় কিনা, কোনো ডাক্তার পাওয়া যায় কিনা, খুঁজে এনে বাবাকে একটু চিকিৎসা করাইতাম। ওই যুবক চলে গেল, কিন্তু এই ধুধু মরুভূমি, কিলোমিটারকে কিলোমিটার, কোনো জায়গায় কোনো মানুষের কোনো পদচিহ্ন নাই। জনবসতি তো দূরের কথা, ডাক্তার তো দূরের কথা, কোনো মানুষের ছায়াও পর্যন্ত সেই জায়গায় নাই। ওই যুবক হতাশ হয়ে ফিরে আসলো। ফিরে এসে দেখলো তার বাবার শরীর ঠান্ডা হয়ে গেছে, তার বাবার হাত পা শক্ত হয়ে গেছে। ওই যুবক তার বাবার নাকের কাছে হাত নিয়ে দেখলো তার বাবা আর দুনিয়ার জমিনে নাই। এখন ওই যুবক দুশ্চিন্তায় পড়ে গিয়েছে, এই মরুভূমির মধ্যে আমি আমার বাবার গোসল করাবো কি দিয়ে, পানির কোনো ব্যবস্থা নাই। আমি আমার বাবার জানাজা কিভাবে পড়াবো, আমি আমার বাবার দাফন কাজ কিভাবে সারবো। ওই যুবক দুশ্চিন্তায় পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন মধ্যরাত গড়িয়ে এসেছে, ওই যুবক তার পিতার মাথা থেকে কাপড়টা যখনই সরাইছে, ওই যুবক তাকিয়ে দেখে ওই তার পিতার চেহারাটা কেমন যেন কালো বর্ণের হয়ে গেছে। তার বাবার চেহারা কালো হয়ে গেছে, দেখে কোনো মানুষের চেহারার মতো মনে হয় না, যেন মনে হয় কোনো জন্তুর চেহারা। ওই যুবক তার বাবার এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি কেমন যেন ঘুমায় গেছে। ওই যুবক ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নে দেখে এক ব্যক্তি, সাদা জুব্বা পরা এক ব্যক্তি, নুরানি চেহারা, পিছন দিক থেকে হেঁটে যাচ্ছে, সামনের চেহারা বোঝা যায় না। তার বাবার লাশের দিকে হেঁটে যায় ওই যুবক, ওই ব্যক্তির পিছু নেয়। ওই পিছু নিতে নিতে যখন তার বাবার লাশের কাছ পর্যন্ত যায়, ওই যুবক গিয়ে দেখে ওই আল্লাহর ওলি তার পিতার মুখ থেকে কাপড়টা সরাইলো। কাপড়টা সরানোর পর দেখলো চোখে চেহারার অবস্থা কালো বর্ণের হয়ে গেছে। ঠিক সেই সময় ওই আল্লাহর ওলি তার হাত মোবারক ওই যুবকের পিতার চেহারার উপর হালকা ঘষে দিয়েছে। যখনই চেহারার উপর তার হাতটা বুলিয়ে দিয়েছে, সাথে সাথে ওই যুবকের পিতার চেহারা চাঁদের মতন ঝলমল করে জ্বলে উঠেছে। চেহারা দিয়ে কেমন যেন নূর চমকায়। ওই যুবক সাথে সাথে ডাক দিয়ে বলল, হে আল্লাহর ওলি, আপনি কে? আপনার পরিচয়টা একটু জানিয়ে দেন। আমার বাবার এই দুঃসময়ে আপনি কে এসে আমার বাবাকে সাহায্য করেছেন, আপনি আপনার পরিচয়টা একটু বলে দেন। আল্লাহর ওলি সাথে সাথে ওই যুবককে ডাক দিয়ে বলল, আমার পরিচয়টা যদি শুনতে চাও একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমি হলাম আর কেউ না, আমি হলাম আখিরি জামানের পয়গম্বর, দোনো জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে এখানে হাজির হয়েছি তোমার বাবার এই করুণ অবস্থার, এই করুণ সময়ে হাজির হয়েছি। এর পিছনে অনেক বড় একটা ঘটনা আছে। ও যুবক, তুমি খেয়াল করে শোনো। তোমার এই বাবা অনেক অপরাধ করত, তার জীবনটা গুনাহে জর্জরিত ছিল, কিন্তু এত গুনাহ থাকার পরেও তোমার বাবার একটা ভালো গুণ ছিল। তোমার বাবা প্রতিদিন 300 বার আমি নবীর উপর দুরূদ পাঠ করত। কয়বার? 300 বার আমি নবীর উপর প্রতিটা দিন দুরূদ পাঠ করতাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা প্রতি সপ্তাহে এই জমিনের মধ্যে সারা সপ্তাহে যারা নবীজির উপর দুরূদ পাঠ করেছে, এই জমিন থেকে রিপোর্ট নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি সপ্তাহে পেশ করে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বছর ধরে তোমার বাবার কোনো দিন মিস ছিল না। যত ব্যস্ততা থাকুক, যত অসুস্থতা থাকুক, তোমার বাবা কখনোই দুরূদ পড়তে ভুলে যায় নাই। তোমার বাবা কখনো আমার উপর দুরূদ পড়তে ভুলে যায় নাই। কিন্তু বেশ কয়েকদিন যাবত রিপোর্ট আসতেছে, কিন্তু রিপোর্টে তোমার বাবার কোনো নাম পাওয়া যায় না। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই ফেরেশতাদের দল, আগে যেই ব্যক্তির রিপোর্ট আসতো 300 বার প্রতিদিন দুরূদ পড়তো, এই ব্যক্তির নাম কেন এখন পাওয়া যায় না? ফেরেশতারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আশিক এই জমিনে আর নাই। আপনার এই আশিক ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার ওই আশিকের মৃত্যুর পরের পরিণতি কি, মৃত্যুর পরের অবস্থা কি একটু আমাকে বলো। তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক মৃত্যুর পরের অবস্থা তার বেশি একটা ভালো না। তার চেহারা কালো হয়ে গিয়েছে, তার চেহারা জন্তুর ন্যায় হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখনই তোমার বাবার সম্পর্কে এই করুণ অবস্থা শুনতে পেলাম, আমি নবী আমার আশিকের এই করুণ অবস্থায় আমি আর মদিনায় শুয়ে থাকতে পারি নাই। আমি নবী যখনই শুনছি আমার আশিকের এই করুণ অবস্থা, আমি যদি ওই মদিনা থেকে এখন আমার আশিকের সাহায্যের জন্য না আসি, আমি কেমন রহমতের নবী হইলাম। আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখনই সাথে সাথে চলে এসেছি। আমার এই আশিকের এই করুণ অবস্থায় আমি যদি এই আশিকের পাশে না দাঁড়াই, আর কে দাঁড়াবে? সাথে সাথে আমি এসে আমার আশিকের মুখে হাত বুলিয়ে তার চেহারাটাকে নূর বানিয়ে দিয়েছি। এরপর ওই যুবক খুশিতে চিৎকার দিয়ে উঠে তার ঘুম ভেঙে গিয়েছে। ওই যুবক খুশিতে শুকরিয়া নামাজ আদায় করতেছে। সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া নামাজ আদায় করে। নামাজ আদায় করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। ওই যুবক ফজরের নামাজ যখন পড়ে, ফজরের নামাজ শেষ করে যখন সালাম ফিরাবে, এমন সময় ওই যুবক খেয়াল করে পিছনে কারা যেন কথা বলে, পিছনে কারা যেন কথা বলতে বলতে সামনের দিকে আগিয়ে আসে। ওই যুবক সাথে সাথে সালাম ফিরে পিছনে যারা অবশিষ্ট যারা আসতেছে ওই মানুষদের দিকে ফিরে তাকায়। ওই মানুষটা যখন তাদের কাছে আসলো, এসে বলল, তোমরা কারা? আমি তো কাউকে খবর পাঠাই নাই। কিলোমিটার দূর কোনো মানুষের কোনো পদচিহ্ন আমি পাই নাই। তোমরা কোথা থেকে আসছো? তোমরা খোঁজ পাইলা কেমনে? তখন ওই এলাকাবাসী যারা ছিল তারা জবাব দিল, হে যুবক, আমরা আসছি, আমাদের আসার পিছনে একটা উদ্দেশ্য আছে। এর কারণ হলো আমরা গতকাল রাতে যখন ঘুমিয়ে যাই, কিছুক্ষণ পর কারা যেন আমাদের দরজায় এসে টোকা দেয়। কে আসো নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে চাও? কে আসো জান্নাতের খাতায় নাম লিখাইতে চাও? জাহান্নাম থেকে মুক্ত হইতে চাও? আমরা তো সবাই নিজের গুনাহগুলো মাফ করাইতে চাই, সবাই তো জান্নাতে যেতে চাই, সবাই তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চাই। আমরা যখনই ঘোষণা শুনলাম, সাথে সাথে আমাদের ঘুম ভেঙে গেল। আমরা বাইরে আসলাম, এসে দেখলাম একজন লোক দাঁড়িয়ে সবাইকে এলান করতেছে, বলতেছে, অমুক মরুভূমির অমুক জায়গায় এক আল্লাহর ওলির লাশ পড়ে আছে। আজকে যারা যারা ওই আল্লাহর ওলির জানাজায় অংশগ্রহণ করবে, যারা যারা ওই আল্লাহর ওলিকে গোসল দিয়ে দাফন কাফন করে, যারা আজকে তাকে কবর দিয়ে সুন্দরভাবে সেখানে উপস্থিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। সাথে সাথে আমরা আর বিছানায় ঘুমাইতে পারি নাই। ওই রাতে আমরা দৌড় মারছি, ওই রাত্রে আমরা রওনা দিয়েছি মরুভূমির দিকে। ওই মরুভূমির দিকে আসতে আসতে আজকে তোমার বাবার সামনে এসে হাজির হয়েছি। ওই যুবক, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমার বাবার গোসলের ব্যবস্থাও আমরা করব, তোমার বাবার কাফনের ব্যবস্থাও আমরা করব, তোমার বাবার দাফনের ব্যবস্থাও আমরা করব। হযরত নোমান শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, তোমার বাবার কাছ থেকে যে আমল তুমি শিখে আজকে সব সময় দুরূদ পড়তেছো, এই আমল যদি তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত চালু রাখতে পারো, আমি নোমান শিবলি আমার এটা মনে হয় এই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার পর্যন্ত যথেষ্ট হয়ে যাবে। এজন্য দুরূদের আমল যে যত বেশি করবে, ওই ব্যক্তির অন্তরে তত বেশি নবীজির প্রতি মহাব্বত পয়দা হবে। নবীজির প্রতি যত বেশি মহাব্বত পয়দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তত বেশি সম্পর্ক ভালো হবে। এর জন্য দুরূদের আমল করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন 20 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, বেশি না, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। অনেকগুলো দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আমরা যেটা নামাজে পড়ি,
আরও অনেক দুরুদ আছে। যদি এত বড় দুরুদ পড়তে কষ্ট হয়, সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদের আমল আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দুরুদের আমল করে নবীজির প্রতি মহাব্বত বেশি বেশি অন্তরে ধারণ করে এই দুনিয়ার জীবন ত্যাগ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।